আসসালামু আলাইকুম। এখন সকাল ৮টা বাজে। আমি রেডি হয়েছি, ছেলেকে নিয়ে স্কুলে যাব। ছেলের যন্ত্রণা আর ভালো লাগে না, বাধ্য হয়ে ছেলেকে নিয়ে আজকে স্কুলে যেতে হচ্ছে। তো ছেলেকে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে দিয়েছি। আমি নাস্তা খাবো না, আমি এসেই নাস্তা করব। আর আপনাদের ভাইয়া বাইরে নাস্তা করবে। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মাছ ভিজিয়ে নিয়েছি, কারণ আসার পরে রান্না করতে হবে। কয়টার সময় আসি সেটাও আমি জানি না, কারণ স্কুলে যাব, ওইখানে তো বসে থাকতে হবে স্যারদের জন্য, আর স্যারের সাথে কথা বলতে হবে। তারপর এই যে আমরা বের হয়ে গেলাম এখন, আর আমরা রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করছি। 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, রিক্সায় পাওয়া যাচ্ছিল না। এই গাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়ার, চাচাতো ভাইয়ের গাড়ি। আমাদেরও গাড়ি আছে, থাকলে কি হবে, আসলে ভাগ্যের দোষে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। এজন্য আমাদের বাধ্য হয়ে রিক্সা দিয়ে চলাফেরা করতে হয়। ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ ছেলে এক সাবজেক্টে খারাপ করেছে। এজন্য ছাড়া বাসায় ফোন করছে, ফোন করে বলল যে যদি গার্ডিয়ান না যায় তাহলে পরীক্ষা দিতে দিবে না অথবা ক্লাস করতে দিবে না। তাই বাধ্য হয়ে ওর আব্বু আমাকে পাঠিয়েছে। স্কুলে গিয়ে স্যারদের সাথে কথা বললাম, কথা বলে পরে স্যাররা বললো আচ্ছা ঠিক আছে ক্লাস করো। তো ছেলে ক্লাস করলো আর আমি চলে আসলাম। তাও ছেলে স্কুল থেকে বের হয়ে আমাকে একটা রিক্সা ঠিক করে রিক্সায় উঠিয়ে দিয়ে আমাকে দিল। আর একটু পরেই দারোয়ানের নাম্বার দিয়ে ফোন করছে আমি ঠিকমতো বাসায় আসছি কি না। মানে ওর অনেক দায়িত্ব, যে আম্মু একা একা কোনো সময় চলাফেরা করে না, আজকে বাধ্য হয়ে আমার জন্য বের হতে হয়েছে। মানে ও লজ্জিত, আর বলল যে আম্মু আর কখনো এমন হবে না, আমি ঠিকমতো পড়াশোনা করব। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।